বাংলাদেশের জনগণ আস্তে আস্তে ইন্ডিয়ার বিরুদ্ধে যাচ্ছে। আর গত 15-20 বছরে তারা দেখছে যে বিজনেসের ডেসপারিটি, এই যে মেজবা ভাই বলছেন, রাইট, $15 বিলিয়ন অর মোর দ্যান দ্যাট, রাইট, আর আমরা কত $1 or $2 বিলিয়ন। এই যে একটা ডেসপারিটি, এই জিনিসগুলা, এটার মানে অর্থ কি? এর মানে উই ইম্পোর্ট মোর, আমাদের ইন্ডাস্ট্রি ইজ নট গ্রোয়িং এনাফ অর প্রডিউসিং এনাফ টু সেন্ড। এই জিনিসগুলো তাদেরও দেখা উচিত ছিল যে আপনি ওই যে কথাটা আপনারা বললেন, সুপ্রতিবেশী মেক্সিকোর কথা বললেন, কানাডার কথা বললেন। কানাডা আর মেক্সিকো যদি গরিব হয় তাহলে প্রেশারটা কার উপর হবে? আপনার উপর হবে। বর্ডার সিল দিয়ে রাখতে পারবেন না, এরা এখানে আসবে। আর মানুষ যখন গরিব হয়, টাকা পয়সা থাকে না, তখন মানুষ এক্সট্রিমিস্ট হয়ে যায়, রাইট। ওই এক্সট্রিমিজম যদি ডেভেলপ করে, বাংলাদেশে এক্সট্রিমিজম যদি ডেভেলপ করে, এটার কিন্তু বাতাস কিন্তু ওখানেও যাবে। কেমন? আপনি এয়ার কন্ডিশন রুমে বসে আছেন, বাড়িতে বসে আছেন, চতুর্দিকে নর্দমা যদি দুর্গন্ধ থাকে, আপনার ঘরের ভিতর দুর্গন্ধ কিছু ঢুকবেই, রাইট। এই জিনিসগুলো তাদেরও নেতৃবৃন্দের বোঝা উচিত যে সত্যিকার বন্ধুত্ব সুলভ আচরণ, ফেয়ার ট্রেড ডিল, আমাদেরকে স্বাধীনভাবে একটা দেশ হিসাবে আমাদের স্বাধীনভাবে আমাদেরকে চলার সুযোগ দেওয়া, আমাদের ইন্টারফেয়ার না করা, এইগুলোর ভিত্তিতে আমি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন, এই জিনিস ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই যে রিলিজিয়াস যে বিগট্রিটা, এটা আমাদের বন্ধ করতে হবে। ইন্ডিয়ার ভিতরে যা হচ্ছে সেটা করতে হবে। আমাদের এখানে জনগণের যে মতামত ধর্মভিত্তিক যদি এটা হয়ে থাকে তাহলে এটা খারাপ। যদি ইকোনমিক ব্যাপারে হয়ে থাকে, পলিটিক্যাল ব্যাপারে হয়ে থাকে, ইটস ওকে, পিপল হ্যাভ দেয়ার ওপিনিয়ন, দে ক্যান ডু দ্যাট। সো আমি এই জিনিসটাকে যতটুকু কমাই আনা যায়, রাজনীতিবিদদের উচিত এই জিনিসগুলোকে কমাই নিয়ে আসা। আমি দেখছি আপনি জামাত ইসলামের কথা বললেন, জামাত ইসলামের I can see a different perspective. I am happy to see that they have a different, because of the realization, because of the truth, right? আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। একটা ইতিহাসকে আপনি মুছে ফেলতে পারবেন না, একটা স্বাধীনতা যুদ্ধকে আপনি মুছে ফেলতে পারবেন না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।